একবার ভেতরে এসো। ওকে স্যার। স্যার কখন এসছো অফিসে? এই 15 মিনিট হবে। এত দেরি হল? রাস্তায় খুব জ্যাম স্যার, একটাও বাস পাচ্ছিলাম না, তাই অটো করে আসলাম। তুমি তো জানো আমাদের অফিসের আছে। হ্যাঁ স্যার, আমি এটা ইচ্ছাকৃত করিনি। এদিকে এসো। কাছে এসো। তুমি তো বুদ্ধিমতী মেয়ে, তোমাদের মতো কর্মচারী আমাদের প্রয়োজন। কাছে এসো। আমার সঙ্গে এরকম ব্যবহার করবেন না, আমি এই ধরনের মেয়ে নই। কি ব্যবহার পেলে তুমি আমার কাছে? আমার বাবা অসুস্থ, মা 2 বছর হয়েছে আমাদের ছেড়ে চলে গেছেন। সংসারের সমস্ত দায়িত্বটা আমার উপর। বুঝতেই পারছেন আমার কত টেনশন। টেনশন? কিসের টেনশন? আমি তো তোমার সাথে আছি। আমি খুব শিগগিরই তোমার প্রমোশনের ব্যবস্থা করে দেব। আমার এই রকম প্রমোশনের দরকার নেই। তুমি কর্পোরেট অফিসে কাজ করার যোগ্যতা রাখো না। বসকে খুশি করলে তবেই উন্নতি তত্ত্ব করে হয়। আপনার একটি স্ত্রী আছে, একটা মেয়েও আছে, সে মেডিকেল পড়ছে। তার সঙ্গে যদি কোনো প্রফেসর এরকম অসভ্যতা করে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কেন, নিজের মেয়ে বলে গায়ে লাগলো বুঝি? তোমার স্পর্ধা দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। একই কথা যদি আমিও বলি? তাই না? তুমি জানো আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারি। দেশে আইন কানুন আছে, আমিও দেখবো আপনি আমাকে কিভাবে বরখাস্ত করেন। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? দেখাচ্ছি না, আপনি ভয় পাচ্ছেন। স্পষ্ট দেখতে পাচ্ছি এই শীতে আপনি ঘামছেন। আপনার সঙ্গে কথা বলতে না আমার ঘেন্না করছে। রোজ রোজ একটি কন্যা তুল্য মেয়েকে মলেস্টেশন করছেন, চেম্বারে ডেকে এনে তাকে বাজে ইঙ্গিত করছেন। এইগুলো কি একটি পিতৃতুল্য লোকের কাজ? ওটা
কাজ আর কোনটা খারাপ কাজ সেটাকে আমি তোমার কাছ থেকে শিখবো? আমি সাংবাদিকদের কাছে যাচ্ছি, দেখবো আপনি আমাকে বরখাস্ত করেন নাকি নিজে বরখাস্ত হন। ওকে? শোনো, কত বড় বড় কথা বলছো। তুমি জানো হ্যাঁ জানি, আপনি একজন লম্পট চরিত্রহীন মানুষ। তুমি লম্পট? ঠিক আছে, কালই তোমার কাছে তোমার টার্মিনেশন পৌঁছে যাবে। হিম্মত থাকলে পাঠিয়ে দেখান। মিস গোমস, একবার চেম্বারে আসুন তো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তুমি এসছো? আচ্ছা, এই সম্পূর্ণা কেমন মহিলা? খুব জেদি মহিলা। ওর কিছু সাংবাদিক বন্ধু আছে, আর তারা অনেক ক্ষেত্রে ওকে প্রোটেকশন দেয়। তারপর এটুকুই জানি স্যার। ঠিক আছে, তুমি এখানে এসো। ওকে স্যার। কিছু অঘটন ঘটবে না তো? এরা আবার প্রতিবাদী মানসিকতার, নারাবাজি, বন্ধ হরতাল এদের রক্তে। ওকে বুঝিয়ে বললে না না, অনিমেষ বটব্যাল আপোষ সমাধান করবে একটি মহিলার সঙ্গে, তাও আবার একটা বাচ্চা মেয়ে? অসম্ভব। হ্যালো হ্যালো, অনিমেষ বটব্যাল স্পিকিং। আপনার ব্যাট স্ট্যাম্পে লেগে আপনি আউট হয়ে যাবেন স্যার, সাবধানে থাকবেন। অফিসে মহিলা কর্মচারীর সঙ্গে অশ্লীল ব্যবহার, ওমেন মোলেস্টেশন কেস ইন কর্পোরেট অফিস, এই হেডিংয়ে নিউজ দেখতে চান? কে আপনি? আমাকে থ্রেট করছেন? হ্যাঁ, থ্রেট করছি। যথেষ্ট প্রমাণ আছে, আর প্রমাণ ছাড়া আমরা কাউকে ঘাটাই না। সাবধান করছি, এরপরে আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ পাই তাহলে বিপদে পড়বে। আর কালকে যদি ওই মেয়েটায় ক্ষমা না চান তাহলে তার বিরুদ্ধে যা ঘটবে তাই হবে শুধু আপনি। একজন মেয়ের বয়সী মহিলাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, আপনার লজ্জা করে না? সাবধান। নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো। সাংঘাতিক মেয়েটা, পৃথিবীতে এত ছিল? লোয়ার মিডল ক্লাস মেয়েদের বড্ড বার বেড়েছে। বুঝিয়ে বললে হবে না। কাল অর্কদার কথাগুলো কি প্রতিক্রিয়া হয় দেখি। অর্কদা বসকে একটা সপাটে চাঁটি মেরেছে। এখন বোধহয় সেই আঘাতটা ভুলতে পারিনি। কালকের বস জানতেও পারিনি আমি ওনার সমস্ত কথা রেকর্ড করেছি আমার মোবাইলে। সেই অডিও ক্লিপটা অর্কদার কাছে আছে। এখনো কোনো ডাক আসেনি কিংবা কাগজও আসেনি। তাহলে কি শেষ পর্যন্ত ওষুধ কাজে লেগেছে? ম্যাম, রামমোহন দা যে,
বস এই কাগজগুলো পাঠাবেন। আচ্ছা আচ্ছা, রাখো রাখো। তাহলে ম্যাম আমি আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। ফাইলটা আমার চাই। ব্রডশিটে প্রিন্ট করে বিকেলের মধ্যে যেন আমার টেবিলে ফাইলটা পৌঁছে যায়, ঠিক আছে? দেখি কি করে সব কাজ সময় মতো করতে পারে। সাংবাদিক লাগানো আমার পেছনে, এখন এমন কাজ দেব যে দুদিনের কাজ একদিনে করতে হবে, না হলেই এক্সপ্লেনেশন। হেড অফিস থেকে আমাকে মেল? কি হয়েছে তোমার? লাঞ্চে যাবে না? না, আজ লাঞ্চে যাব না। বাড়ি থেকে জলখাবার করেই এসেছি। বাসে ট্রামের যে অবস্থা, অফিসে পৌঁছানো এক দুষ্কর ব্যাপার। আমাদের মতো এই নিচু কর্মচারীদের সমস্যা কে বুঝবে? আমাদের নিজেদের গাড়ি কেনার টাকা নেই। রাস্তায় জ্যামজটের মধ্যে স্কুটি মহা বিপদ। আমাদের নির্ভর বাস বা অটো। রোজ রোজ বাস বা অটোতে যাতায়াতে ক্লান্ত। বাড়িতে রুগ্ন বাবা, তাকে দেখাশোনা, তার ওষুধপত্র, এইসব নিয়ে আমি খুব টেনশন। নিজের দিকে তাকানোর একটু সময় পাই না। সে কি, তুমি লাঞ্চ না করে অফিসের কাজ করবে? তোমার তো অ্যাকাউন্টসের ডিপার্টমেন্ট নয়। তোমাকে এ কাজ কে দিয়েছে? কে আবার? নিশ্চয়ই বস পাঠিয়েছে আমাকে সাহায্য করতে। মানে? এখন না, অফিসের পরে আপনাকে সব বলবো। আমি কিছুটা আজ করতে পেরেছি, আর বলতে হবে না। হেড অফিসে আমরা মহিলা কর্মচারীরা লিঙ্ক কমপ্লেন জানাবো। এইসব জুলুমবাজি আর চলবে না। ম্যাডাম আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, এগুলো হয়ে গেছে, তুমি সব নিয়ে চলে যাও। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম আসছি। আচ্ছা। আপনি কি কোনো টেন্ডার কল করেছিলেন? আমি এখন অব্দি অফিসের জন্য যে জিনিসপত্রগুলো কিনেছি, যে দামে কিনেছি, সেই দামে কিন্তু আমি টেন্ডার কল করলে পেতাম না। না স্যার, পারচেস কমিটি না করে আপনি অনেক বেআইনি পারচেস করেছেন। টেন্ডার কল করা হয়নি। অফিস স্টেশনারিজ, এসি, কম্পিউটার অনেক কিছুই পারচেস করা হয়েছে বিনা টেন্ডার কমিটির অ্যাপ্রুভাল। কোম্পানি তো সে অধিকার কামও দেয়নি। তাহলে আপনি এর ব্যতিক্রম কেন করলেন স্যার? সেই কৈফিয়তকে আমি আপনাকে দেব? স্যার, আমি কোম্পানির হেড অফিস থেকে এসেছি। আপনি বেনিয়ম করে আবার আমাদের শাসাচ্ছেন? না, আপনি আপনার অধিকারের বাইরে গিয়ে একজন কোম্পানির বসকে কিভাবে এই কথাগুলো বলার সাহস পাচ্ছেন? ঠিক আছে, আমি আবার রিপোর্ট দেব। নমস্কার। স্যার, এটা কি? এটা হেড অফিস থেকে এসেছে আপনাদের কৈফিয়ত দেওয়ার জন্য। আপনার যা বলার আপনি হেড অফিসে জানাবেন। অনেক কমপ্লেন দিয়েছে আপনার নামে, তাই কোম্পানি এই চিঠিটা পাঠিয়েছে। এখন আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। আপনি না আমার স্টেনো? এই ধরনের আচরণ আপনি কি করে আমার সঙ্গে করছেন? আমাকে ক্ষমা করবেন স্যার,
আমার কাজ শুধুমাত্র আপনার ডিকটেশন দেওয়া ও গোপনীয়তা রক্ষা করা। এখন এই বিষয়ে কোম্পানি যে পদক্ষেপ নিতে চলেছে তাতে আমাদের কর্মচারীদের কাছে খুব লজ্জাজনক ঘটনা। আপনি প্রয়োজনে অতিরিক্ত কথা বলছেন, আপনি এবার আসতে পারেন। আমি কোর্টে যাব। কি অল্প তুমি? হ্যাঁ এবার না মনে হচ্ছে ফ্ল্যাটটা কিনে নিতেই পারবো ব্যাংকের লোন নিয়ে, কিন্তু একটা দুঃখ রয়ে গেল। কিসের দুঃখ? বাবা সবসময় বলতেন সত্যের জন্য কোনো অন্যায়ের কাছে মাথা নোয়াবি না, যতই যাই হোক লড়াই করে নিজের স্থায়িত্ব বজায় রাখবে। জানি অনেক ঝড় আসবে, কিন্তু বুদ্ধি দিয়ে সেটার মোকাবিলা করাই মানুষের কর্তব্য। সবসময় সিদ্ধারা সোজা রাখবে। ঈশ্বর আছেন, তিনি সবসময় সত্যের সঙ্গেই থাকেন। মহাভারতে শ্রীকৃষ্ণ সত্যের সঙ্গে ছিলেন বলেই কৌরবরা পাণ্ডবদের কাছে হেরেছিল। ঠিক, আমিও তোমার সাথে আছি, এবার কখনো হারতে দেবো না। তুমি এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি। জানি তো সম্পূর্ণ অঙ্কজ্যোতি ছাড়া অসম্ভব।